এই পৃথিবীতে যত সাধন আমরা করি গো, আমরা ওয়াজের মধ্যে যখন ওয়াজ করতে যাই তখন আমরা ওয়াজের মধ্যে বড় বড় ফতোয়া দেই। কি? ওরে মাফ করো গো আল্লাহ, ও আল্লাহ মাফ করো সবারে, ওরে আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। এই আস্তে, কবরে কোনো হিসাব নাই রে। মানুষ মরে গেলে তার আমুল্লামা বন্ধ। এই বন্দিবা সাইরা, মানুষ মরে গেলে তার আমুল্লামার সাথে সাথে বন্ধ। কবরে কোনো নামাজের হিসাব চলবে না। আনোয়ার সরকার আমার বাসা বগুড়া সোনাতলা মাস্টার পাড়া আমার বাসা। আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাবেন। আমি কালকে ভোর 5টা পর্যন্ত এই জায়গায় আছি। কবরে কোনো নামাজের হিসাব নাই, কবরে কোনো কোরআন পড়ার হিসাব চলবে না, কবরে কোনো জিকিরের হিসাব চলবে না, কবরে কোনো মুরিদ হওয়ার হিসাব চলবে না। কবরে একটা হিসাব চলবো, মান দিনুকা মান রাব্বুকা। তুমি কি তোমার রবকে চিনো? তোমার দিনকে মানো? তোমার দিনের নবীকে চিনো? আচ্ছা বলেন তো, মান দিনুকা মান রাব্বুকা, রব মানে কথা কন, তুই কোস না কথা কন কি? ইসলাম দিন, দিনের নবীকে মোহাম্মদ মুস্তফা, তার বাবাকে। আচ্ছা এগুলো পাগলা শুধু তো বউ কয় মা করে। আব্দুল্লাহর বাবাকে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবাকে। এই তো নবীজ ধরা গেছে। আবু মুন্নাফ, আবু মুন্নাফের বাবাকে আবু হাসান। এই সার্কুল যদি কারো ঠিক থাকে তার কবর ঠিক আছে, এই সার্কুল যার ঠিক নাই তার কবর কোনো ঠিক নাই। তাই বাবা, নবীকে যদি চিনতে চাও, আল্লাহ বলছে আমাকে যদি দেখতে চাও আমার নবীকে আগে দেখো। আর আমার নবী বলছে আমাকে যদি দেখতে চাও মৌলা আলীকে দেখো। মৌলা আলী বলছে আমাকে যদি দেখতে চাও বেলায়েতের জামানায় যার যার পীর মুর্শিদ, যার যার দয়াল গুরু, যার যার রহমান ফকিরকে আগে দেখে নাও। তো রুমি সরকার, তোমার বাংলাদেশে কিছু মাইয়া শিল্পী বাইরে হয়েছো, তোমাকে বায়না করে গানের জন্য না কির জন্য, জাগনায় 5 মিনিট আগে আসি তো হক সালাম আল কি। এ বিড়ালের মুখ নাড়ার মাইয়া মানুষের কোরআন পড়া সমান। মাইয়া মানুষ কি দলিল দেব? পবিত্র কোরআন 114 সূরা, সূরা নূহের মধ্যে দেখবেন, সূরা নিসাবরে দেখবেন নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে। একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আরেকটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আরেকটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আরেকটা হচ্ছে মা ফাতেমার বংশধর। ডাইরেক্ট কোরআন। আনোয়ার সরকার মন গড়া গান করে না, ল্যাঙ্গুয়েজ ঠিক হয় কি? তোমার কি আমি সার কমনি? হ্যাঁ, উনি বলছে মুরিদ হয় ঠিক আছে, কিন্তু মুরিদ হয়ে গাঞ্জা খায়। গাঞ্জা খাওয়ার দলিল কি? এখানে মিডিয়া রেকর্ড হইতেছে। আমি শতবার বলছি, বর্ষে ঘন্টে বলছি, এরকম করে গাবে, পালার মধ্যে কথা বলবে, আর প্রজন্মের শিল্পী হবে কিনা আমি জানি না। তুমি বলছো পীরের কাছে মুরিদ হয়ে কি তালিম গুরু দেয়? শিশুরা গাঞ্জা খায়, গাঞ্জা খায় ভাবের দেশে যায়। আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্দি খোরের সাথে। আমিও আছি। হ্যাঁ, সিদ্ধি এক জিনিস, গাঞ্জা আর এক জিনিস। সিদ্ধি কার জন্য? এই শালা সিদ্ধি কার জন্য? সিদ্ধি যার বউ নাই, যার ছল নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার আহার নাই, যার নিদ্রা নাই, যার আশেক নাই, যার মাসেক নাই, যার লোভ নাই, যার লালসা নাই, তার জন্য সিদ্ধি। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, এখানে রেকর্ড হইতেছে কিন্তু আপনার তো 2.5 জন লোক, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে, কমেন্টস করবে। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, 4 তরিকা যদি ঠিক থাকে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি যায়। আরে মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেচে ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না। এইভাবে ফিরনি খায় যদি আত্রে মানুষের বউ বেটি বেড়া কাটে, ওই শালার জন্য ফিরনি না যায়। কথা সত্য। আর সিদ্ধি খাইয়া যদি 4 তরিকা ঠিক থাকে,
শরীয়ত ঠিক থাকে, হকিকত ঠিক থাকে, তরিকত ঠিক থাকে, মারফত ঠিক থাকে, যদি পথভ্রষ্ট না হয় অর্জনের সিদ্ধি বেশি বেশি প্রয়োজন। হ্যাঁ আমার মটকাটা ঘুরেস না, বাংলাদেশের বাপ ভালো না। আমার আসল কথা কইলে আমার পোলাপানক আমি কইছি, আমি যখন মাই করে তুটি আমি পোলাপানক কইছি আমাকে কিন্তু গুলি করতে পারে, তোরা যেন মামলা করিস না, মামলা করবি না। তার কারণ আল্লাহ রাসূলের কথা যারা শহীদ হয়, আর শহীদানের জন্য কি হ্যাঁ হক কথাই আমি পোলাপানক কয়ে দিছি, আমার কেউ গুলি টুলি করে মারলে তোরা যেন মামলা টামলা করিস না। তবে আসেন, তাহলে তোমার কথা বাতিল। আর কি বলছে, উনি আমাকে বলছে যে যে দেশের মানুষের সাথে দয়াল আমার মন মেশে আমার নিয়ে চলো তোমার সেই দেশ। এটা কোন দেশ? হ্যাঁ এগুলো কোনো কথা হইলো? যেগুলো কথা 30-32 বছর আগে ভালাই দিছি, হ্যাঁ এগুলো কথা তো আমার বাসার হাঁস মুরগি সকাল বিকালে ছেড়ে দেওয়ার সময়, বের হওয়ার সময় এগুলো গল্প করার বের হয়ে যায়। হ্যাঁ কথা সত্য। হ্যাঁ যে দেশের মানুষের সাথে আমার মন মেশে, ও বাবা আনোয়ার সরকার আমার নিয়ে চলো তোমার সেই দেশে। যে দেশে মানুষ কাঁদিয়েও থাকে আনন্দে যায় আসে না ভালো মন্দে, সেই দেশের মাটি গায়ে মাখিয়ে হারাবো দেশে আমার নিয়ে চলো জুব্বার, আমার নিয়ে চলো। এটা কোন দেশ? এই শিষ্য, তুমি আমি যে দেশে থাকি এটাই তো মুক্ত দেশ। তুমি আমি যে দেশে থাকি এতে এই দেশটার নাম হচ্ছে স্থল প্রভাত সাধক সিদ্ধির দেশ। দেশে আর কোনো জন্ম মরণের ভয় নাই, আসার যাওয়ার আর কোনো ভয় নাই। স্থল প্রভাত সাধক সিদ্ধির দেশ। তুমি আমি যেখানে থাকি এটাই হচ্ছে মুক্ত দেশ। কথা সত্য। অনার্সি কথা গেল, আর কি কোনো কথা আছে নাকি বাবা? কোনো প্রশ্ন আছে? ও উনি বলছে মিম, আমি বলছি একটা খারা মিম, একটা কেরো দেওয়া মিম, আর একটা ঘন্টা দেওয়া মিম কোরআনে আছে। উনি বলছে মানব দেহে 3টা মিম আছে। এই 3টা মিম কোন কোন জায়গায় আছে? অধ্যব আর একটু দেরি করো, অত পারাপারি করো কি লেগে? আলোকে গান গাইতে হবে। গুরু কোথায় আছে? গুরুজি ধরবো কোরআন শরীফের কত নাম্বার আয়াতে, কত সূরাতে, কোন পৃষ্ঠে আছে? এত বড় কথা আর সেই জায়গায় কয় কি বাবা? আমি বুঝলাম না, কোন দেশে আইলাম রে বাবা? আমি একটা বন্দনা করি। আমার বাজান আব্দুল রশিদ সরকার, সিঙ্গার, মানিকগঞ্জ। হ্যাঁ, আমার বাবার সন্তান আমি। আপনারা দোয়া করবেন। গান গেয়ে হয়তো আপনাদের মন জয় করতে পারবো না, তবে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো একদিন মনে হবে, কিন্তু সেই দিন হয়তো আনোয়ার সরকার থাকবো না। আরে ভাইয়া ওই আসরেই দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। আর নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা। বাবা পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 130টা ফরজ কোরআনের মধ্যে আছে। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ, চলাফেরা, খাওয়া দাওয়া, গোসল, স্বামী। এবার চলাফেরা, গোসল, খাওয়া দাওয়া, নামাজ রোজার মধ্যে অর্ধেক ফরজ, আর বাদ বাকি 113টা ফরজ এটা স্বামী স্ত্রী 2 জনের মধ্যে আছে। এই 113 ফরজ ছাড়া কোন পুরুষ যদি স্ত্রী সহবাস করে ওই স্ত্রী গর্ভের সন্তান হবে জারজ সন্তান। এই জন্য বাংলাদেশের 10%-এর মধ্যে 90% আমরা জারজের মধ্যে পড়ে গেছি এই ফরজ ছাড়া। তাই পবিত্র কোরআনটা আল্লাহ শুরু করলেন সূরা বাকারা দিয়ে। সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকা আল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। এর অপর নাম হচ্ছে গাভী। সূরা বাকারার অপর নাম গাভী। তুই কোস কেল লাগে, তুই তো আমার বললা বাবা। সূরা বাকারার অপর নাম কি? গাভী মানে কি? গরু। গরু মানে পশু। তাহলে কোরআনটা শুরু হইল পশু দিয়ে, আর সূরা নাস দিয়ে কোরআনটা শেষ। পবিত্র কোরআন শরীফে 6টা নাস আছে, আছে না? নাস শব্দরক্ত মানুষ। পশু দিয়ে কোরআনটা শুরু হইল আর মানুষ দিয়ে কোরআনটা শেষ হইল। আজকে আমার এত ভালো লাগতেছে যে যুবক ছেলে পেলে বাবারা যারা আছেন, ছাত্র বাবাজিরা,
এই বয়সে তাদেরকে বাউল গান পালা গানটা বেশি বেশি শোনার জন্য দরকার। হ্যাঁ 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 তার কারণ কবি বলেছেন 20 বিদ্যা 30 ধন আর 40 ধন। আল্লাহ বলছে আমি আল্লাহ সব পারি, কিন্তু একটা জিনিস আমি পারি না, কি? কোন মানুষ যদি কোনো মানুষের কাছে অপরাধ হয়ে থাকে, কোন মানুষ যদি কোনো মানুষের কাছে দোষ করে থাকে, হ্যালো ওই মানুষ যদি ওই মানুষকে ক্ষমা না করে, আমি আল্লাহ কিয়ামত পরমানো তাকে ক্ষমা করতে পারবো না। তে বাবা আমি আগে ক্ষমা চাই, দয়া চাই, ভিক্ষে চাই। হ্যাঁ, এখন প্রশ্নের জবাব দিয়ে আমি প্রশ্ন করে একটা গান গায়ে বসবো বাবা, তাছাড়া তো বুদ্ধি নাই। আমার খুব ছিল মনের মধ্যে আজকে কিছু একটা কইরা বলা মোড়ে এই শস্যবাড়ি থানায়, কিন্তু হইল না। হ্যাঁ, আজকে আমাকে প্রশ্ন করছে দয়াল, গুরুজি ধরতে হবে পৃথিবীতে প্রথম গুরু কে ছিল? কি বাবা? তার শিষ্য কে ছিল এবং সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল? এখনকার গুরুরা সে বাক্য বলে কি বলে না। আর গুরুজি ধরতে হবে কোরআনের কোথায় আছে, কোন সূরাতে, কত নম্বর আয়াতে, আয়াত নাম্বার কি, কোন সূরাতে কিভাবে গুরু ধরার কথা উল্লেখ করা হয়ে গেছে, এটা তো প্রশ্ন করছে নাকি বাবা? বাবা, ছোট ভাইয়েরা, আব্বাজানেরা, আমার ছাত্র বাবাজিরা, আমার ছেলের বয়স বাবা, বাবা একটু চুপ করে থাকো বাবা, তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ বাবা, তোমরা দুটো জ্ঞান অর্জন করো, আমি আগে বলছি। আমার ভাইয়েরা, এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়া কেন নইরা কারলে, আর উজন আমার বিন্দু পরে ভাটিতে সে পদ দেয় দেবা জনু সামনু, চারদিক থেকে চারটে উত্থাল ভাই। এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার, আকার উপর শিকার দীর্ঘিকার কিছুই ছিল না। পৃথিবী ছিল ডিম্বু আকার, উজনে মা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবা জনু সামনু, চারদিক থেকে চারটে বাতাস বয়। তাই আমার আল্লাহ উনি ছিলেন গুপ্ত ধনাকারে, কুমদুত কামজার মাকফিয়ান। আল্লাহ গুপ্ত ধনাকার থেকে আল্লাহ চিরস্বর, আমি যে প্রভু, আমি যে দয়াময়, আমি এত বড় একটা শক্তিশালী জিনিস, কিন্তু আমি প্রকাশ হই কি করে? আমার তো প্রকাশের বিষয় আছে। আরে আমার আল্লাহ তখন ডিমের মধ্যে থেকে 70,000 বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে হাম্মাত, আহাদে আল্লাহ, আহাদে মোহাম্মদ, কিন্তু ডিম বাস্তে করতে পারলেন না। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন গো, আমার আল্লাহ আবার 70,000 বছর আহাদের ধ্বনি দিল, কি? হু হা হে, তিনটে ধ্বনি দিলেন 70,000 বছর, কিন্তু আমার আল্লাহ ডিম বাস্তে করতে পারলেন না। 70,000 বছর পর আমার আল্লাহ দুইটা শব্দ দিলেন, আল্লাহ বললেন ইয়াকুন। কোরআন শরীফে কিন্তু দুইটা গুণ আছে বাবা। এই মুসলমান, কোন হাফেজ বাবা থাকলে জিজ্ঞেস করেন, আনোয়ার সরকার এই জায়গায় দাঁড়ায় আছে, কোরআন শরীফে দুইটা কোন আছে। কোন শব্দের অর্থ আল্লাহ বলছেন ইয়াকুন, ইয়াকুন মানে হয়ে যাও সৃষ্টি, আর যেদিন হবে ফাইয়াকুন, সেদিন পৃথিবী হবে ফানা। আমার ভাইরা রে, আল্লাহ যখন বললেন ইয়াকুন, যখন বললেন ইয়াকুন, ডিমটা দুইটা ভাগ হয়ে গেল। ডিমের নিষ্কার খোসলাতে জমিন পয়দা হলো, ওপরকার খোসলাতে আসমান পয়দা হইল। বাবা কথা কি খারাপ লাগে? নিষ্কার খুসলাতে জমিন পয়দা, উপরকার খুসলাতে আসমান পয়দা গো। 10টা সিসর থেকে আরশ কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহেশত, 7টা দোজখ আমার আল্লাহ পয়দা করলো। আচ্ছা বাবা, আল্লাহর বেহেশত কয়টা? 8টা। বাবা বাবা বাবা, এই আল্লাহ প্রথম পৃথিবীটা সৃষ্টি করছে জোড়া জোড়া, আসমান জমিন, আগুন পানি, সাগর পাহাড়, বাতাস আগুন, নারী পুরুষ, নদ নদী, ভালো মন্দ, দোজখ, বেহেশত। 7টা বেহেশত বানাইছিল, 7টা দোজখও বানাইছিল। একটা বেহেশত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। ওই পাবলিকের আল্লাহ ধাক্কাতে ফেলাই দিয়া বেহেশতটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহেশত হইল 8টা, আর দোজখ হইল 7টা। কোন সুবহানাল্লাহ। এরকম কথা শুনছেন নি? এই আমার শিষ্যুর কাছে প্রশ্ন করা যায় না, তবে আমি প্রশ্ন করলাম। এই
এই এলাকার মানুষকে একটু শুনে দাও, একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছে। আমার জিজ্ঞাসা বেহস্ত যাই বানাইছে, এই বেহস্ত যে বেটাই বানাইছে ওই বেটার নাম কি? ওর বাপ কিসের ব্যবসা করে খাইতো? ঘুটের ব্যবসা। হাদিস করছি আমি, পয়লা দেখছি, কোরআন তাফসীর আমি দেখছি। একটা বেহস্ত এরকম 15টা পৃথিবীর সমান কোন, সুবহানাল্লাহ। আর ওই বেটায় যে বেহস্তটা বানাইলো, এই বেহস্তটা কোন জায়গায় রাখলো? জমিনের নিচে না আসমানের উপরে? জমিনের নিচে যদি হয়, যমুনা নদীর এত চর ভাঙতেছে, ওই বেহস্তটা একটু কানিও বাড়াইলো না? হ্যাঁ, আমার প্রশ্ন, ওই বেহস্তটা আল্লাহ কোন জায়গায় রাখছে? যে বেটা বেহস্ত, বাপের নাম কি, হয় নাম কি, আর বাপ দাদা কিসের ব্যবসা করে খাইতো? আর আল্লাহর বান্দা নবীর উম্মত মইরা গেলে যদি বেহস্ত পায়, আল্লাহর বানানো বেহস্ত কেটা যাইব, আর এই পাবলিকের বানানো বেহস্ত কেটা যাইব। কোরআন তাফসীরের জব্দ খারাপ আছে, তার কারণ আমি এত গরম হইতাম না। আমার সামনে কোরআন হাদিসের চ্যালেঞ্জ করে গান করে। আমি 20 বছর আগে সেতুর ওপার চ্যালেঞ্জ দিয়ে দিছি, জানোয়ার সরকারের একজন ভালো দোতারা বাজায়, ভালো বেহালা বাজায় আমার উত্তরবঙ্গে, ওকার মাই বিয়ে না কুত্তে দিয়ে বিয়েছি। 20 বছর আগেই তো কয়ে দিছি আমি। আর আমার সামনে কয় আমি কোরআনের বাহিরে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, তুমি জব করবা কোরআন তাফসীর অনুযায়ী। এই বেহস্তটার নাম কি, বেহস্ত কেটা বানাইছে? আল্লাহর বান্দা নবীর উম্মত মইরা গেলে আল্লাহর জান্নাতে কেটা যাইব, আর এই পাবলিকের জান্নাতে কেটা যাইব। আমার আল্লাহ বললেন হয়ে যাও, আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা কলম। কলমের কিন্তু মাথা ফাটা। কি কলমের মাথা ফাটা না? কোরআন শরীফ আছে আলিফ, এই আলিফের ব্যাখ্যা পৃথিবীতে এমন কোন মৌলানার সৃষ্টি হয় নাই যে আলিফের ব্যাখ্যা করতে পারে। এই আলিফের মাথা ফাটা না? এই কথা কন না কেন? কলম বানাইলো আল্লাহ, আল্লাহ বললো হয়ে যাও, হলো কলম। কলমের মাথা ফাটা, আলিফের মাথা ফাটা। খেজুর, আরবি খাদ্য যে খেজুর খায় নবীর 14 গোষ্ঠী জীবন বাঁচাইছে। কি বাবা, খেজুরের মাথা ফাটা না? গম, আপনাদের শহরের মতো গমের আবাদ বেশি হয়, গমের মধ্যে ফাটা না? গম বেহেস্তের খাদ্য। আয়া আনোয়ার সরকার খালি গমের ফাটা আর খেজুরের ফাটা আর আলিমের ফাটা না, সারা জগৎটাই ফাটা। মাইন্ড করেন না, মাইন্ড করলে সমস্যা। আমার ভাইরা নেই, আল্লাহ কয় কলম তুমি লেখো। আল্লাহ বললো হয়ে যাও, হয়ে গেল কলম। আল্লাহ বললো হয়ে যাও, হয়ে গেল একটা খাতা। খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বললো হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল। টেবিলটার নাম হচ্ছে নূর। আল্লাহ কয় কলম তুমি লেখো রে। কলম 40,000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই কোনার মাবুদ আল্লাহ। আমার আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝো না, আমার কলম তো আমার প্রেম বোঝো না গো। আল্লাহ ধমক দিল। আমার বাইরা খেয়াল করে শুনবেন, আল্লাহর ধমক খেয়ে কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রমাণ কোরআন। তোর কোন আব্বা কোন মাওলানা থাকলে যা, আনোয়ার সরকার এই জায়গায় দাঁড়ায় আছে। পবিত্র কোরআন শরীফ সূরা হুজাব 56 নম্বর আয়াত। কি বললাম রে? সূরা হুজাব আয়াত নম্বর 56। আল্লাহ বলছে আমি আল্লাহ আরো সাজিবে বলছা আমার অসংখ্য ফেরেশতা নিয়ে আমি আল্লাহ দরুদ ও সালাম পেশ করি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা নাই, আমার নবী সৃষ্টি হয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এ রুমি সরকার তুমি যাই না লো, পৃথিবীতে প্রথম গুরু আমার আল্লাহ, আর তার প্রথম শিষ্য ছিল আমার নবী। শিষ্যর মুখ থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু নিজেই বলবে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
আর গুরু নিজেই বলবে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই সরের ভক্ত করার জন্য এই কলেমা না। যে কলেমা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, এই কলেমা কারো জীবনে যদি 2800 বছর জপে তবু সে কাফের থাকবে। এই কালেমায় কালে হাসরে হাতে হ্যান্ডকাপ লাগায়া ঠেলতে ঠেলতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই কালেমার জাত আর সিফাত না জানবেন, যতক্ষণ পর্যন্ত কলেমার থানা বাঁকা না চিনবেন, যতক্ষণ পর্যন্ত কলেমার নবিস আর ইসবাত, এই কালেমার হাকিকত না বুঝবেন, এই কালেমা আপনি পড়লেও যা, হিন্দু মানুষ পড়লেও তা। এই ৭১ যখন যুদ্ধ হয়েছে, পোলাপানের তো কইতে পারবো না, মুরব্বীরা কইতে পারবো। ৭১ যুদ্ধের সময় ওই খানারা হিন্দু বাড়ি যা বন্দুক আলোক করে, তো হিন্দু হয় না মুসলিম হয়, হিন্দুরও ভয়তে কয় মুসলিম হয় মুসলিম হয়। এই কলমা জানতে হয় বাতাও হয়। তখন হিন্দুরও ভয়তে কলমা পড়ে, হু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, শালারা বাড়িতে এসে পূজা করা শুরু করছে। এই তাহলে কলমা পড়লে মুসলমান হয়? হ্যাঁ, বন্দুক আলোক করার ভয়তে হিন্দুরাও কলেমা পড়ছে, যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে পূজা করা শুরু করছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, এই কালেমা জাত সিফাত নবী ইসবাত থানা বাঁকা ওরস দখল হাকিকত কোথায় বুঝবা? পুরো মুর্শিদের দরবারে যায় তোমার গুরু আনোয়ার সরকারের কাছে মুরিদ হইয়া ৩ বার ৩৬ বছর আনোয়ার সরকারের পাও টিপার পর আমি তোমার কালেমার জাত আর সিফাত দেব। কয় গুরু ধরার কথা কোরআনের কোথায় আছে? বাবা এগুলো কোরআনের কথা বলতে গেলে কথা বলার জন্য সময় দিতে হবে বাবা, রাগ করলে হবে না। হ্যাঁ, আজকে আমার নবী 18 জিলহজ ঈদে গাদির, যারা ঈদে গাদির মানে না এরা মুসলমান না, এরা হচ্ছে আবু জেহেলের সৈন্য। ঈদে গাদিরে 18 জিলহজ 9 তারিখে আমার নবী মক্কা বিজয় করলেন, আর 10 তারিখে নবী আমার আরাফাতে হাজির হইলেন। আমার নবী স্বর্ণক্ষ সাবির মধ্যে 2টা উট একাত্র কইরা আমার নবী বললেন, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা বলেন তো বাবা, আপনারা কি নবী মইরা যাওয়ার পক্ষে? যারা কয় নবী মইরা গেছে এরা আবু জেহেলের দালাল, ইজিপ্টের দালাল। তার কারণ হাদিস কুরসি বলছে হায়াতুল মুরসালিন, নবী নবী আমার হায়াতে জিন্দা, সাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, গুনাহগারের কান্ডারি। নবী মইরা গেলে তোরা বকেরা, ওই শালা তোর বাপ। যারা কয় নবী মইরা গেছে, হ্যাঁ, একক মানুষ কয় না, আনোয়ার সরকার একক মানুষ কয় না, রশিদ সরকার একক মানুষ কয় না। আমার ভাইরা রে, হায়াতুল মুরসালিন নবী, নবী হায়াতে জিন্দা গো, নবী আমার উম্মতের কান্ডারি, সাফায়েতের কান্ডারি, গুনাহগারের কান্ডারি। কিন্তু ঘরে ঘরে নবী আছে, কেবা তাহার উদ্দেশ্য করে। আপনি ইংলিশ ধর্মে যাবেন, খ্রিস্টান ধর্মে ওদের বাইবেলে বলছে সক্রেটিস, অর্থাৎ তুমি তোমাকে চিনো। আপনি হিন্দু ধর্মে যাবেন, ওনাদের বেদ বলছে আত্মালন বৃদ্ধি। ইসলাম ধর্মে হাদিস কুরসি বলছে মানার পর নাফসাহু ফাকারাতা রাব্বাহু, তুমি তোমাকে চিনো। আল্লাহ রসুল কয় যারা নিজেকে নিজে চিনল তারা রসুলকে চিনল, আর রসুলকে চিনলে আল্লাহ চেনার বাকি থাকে না। আর যারা নিজেকে নিজে না চিনল এরা আল্লাহ আল্লাহ রসুলকে চিনল না, এরা ইহকালো অন্ধ পরকালো অন্ধ, আর অন্ধের জন্য আমি আল্লাহ হাবিয়া দোজকটা বানায় রাখছি। ভাত খাও তার ভাতার চেনো না, কার সামনে কি কইতে হয় এটা তুমি জানো না। মনে করছে গুরু শিষ্য গান বাজান আমার গুরু আমার খেলে আদর করব, এটা রশিদ সরকারের ছাও। আনোয়ার সরকারের রক্তটা তেরা করলে বাংলাদেশের অনেক শিল্পীর গান গাওয়া কঠিন হয়ে যায়। আমার ভাইরা নাই, 6 লক্ষ সাবির মধ্যে আমার নবী 2টা উট একাত্র করে আমার নবী দাঁড়াইলেন। আমার নবী বললেন, বাবা আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। খাতেমন নবী অর্থাৎ নবী খতম, নবী এই চর্মস্তকের আড়াল হইতে নবী আমার খতম হবে। এই আমি 4 দিন পর পর্দা নেব। 6 লক্ষ সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলে আমরা ইসলাম কি করে ধরে রাখবো? হ্যাঁ, এখন ইসলাম হচ্ছে আমরা সভা করি, ওয়াজ করি, আর খালি কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ওই স্লোগান দিয়ে বাড়ি যা দেখবো ওই শালায় 32 ইঞ্চি কালার টিভি কিনছে।
আর বাড়ি কোরআন নাই। আনোয়ার সরকার তো একটা ফকির মানুষ, আমার বাড়ির বাসায় যায় দেখেন কমপক্ষে 20টা তাফসির আছে, তাফসিরে দাদা খান না দেখান পর্যন্ত আমার বাসায়। আর ওই শালায় স্লোগান দিল ঠিক আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ওর বাড়ি যায় দেখবেন টিভি নাই, ওই 60 ইঞ্চি কালার টিভি কিনছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কোন ঘরে? এই যে এই ঘরে না, টিনের ঘরে, পাকা বিল্ডিং ঘরে না, এই মানব ঘরে তোমাকে জ্বালতে হবে। তাই আমার বাজান আব্দুল রশিদ সাইজি গান লিখছে, তুই কোরআনের হাবেজ যারা তারাই জানে পদ্ধতি, মোরা ছেলে বিয়ে করে নবযুবতী। আমার নবী বললেন, এ বাবা ইয়ার সাবিগণ, আমি 7 দিন পর চলে যাব। সাবিগণ কই ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি করে ধরে রাখবো? আমার নবী কয়, বাবা নেই, আমি পৃথিবীতে 2টা গৃহ বস্তু থুয়ে গেলাম। কি? একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম, আহলে বাইয়াত কি? আমার নবী কয়, আহল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জ্য। বলে আপনার তো পরিবারই নাই। নবীর কয়জন স্ত্রী বাবা? আপনারা শুনেছেন 14 জন। আজকে নতুন হাদিস দিবে আনোয়ার সরকার। আমি এক হাদিসে দেখছি নবীর 14টা স্ত্রী, আর এক হাদিসে দেখছি নবীর 11টা স্ত্রী, আর এক হাদিসে দেখছি নবীর 9 জন স্ত্রী, আর এক হাদিসে আমি দেখছি সহি হাদিস আমার নবীর 13.5 জন স্ত্রী। 13.5 জন বোঝেন না? আধখানা বিবি জীবনও শোনেন না। এই নবীর অর্ধেক স্ত্রী কোথায়? আনোয়ার সরকারের কাছে দলিল আছে 75 কোরবানি। তাও আমি দেব নবীর অর্ধেক স্ত্রী কবে থেকে আসলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার তো 14 জন স্ত্রীর মধ্যে এবার 4টা ছেলে, 4টা মেয়ে, 3টা ছেলে, 3টা ছেলে হয়ে মরে গেছে, আপনার তো বংশই নাই। তখন আমার নবী বললেন, আনা আলী উন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। জেনে রাখো, এই আমার পরিবার যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বায়াত হও। কই কোরআনের কোথায় আছে? এই শোন, পবিত্র কোরআন সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, আল্লাহ বলল, বন্ধু তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ কবেন না? তাই তো দরবেশ লালন শাহ বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, যারা নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। আমার নবী বললেন, হাদিসের কন্ডিশন করলেন, মান কুনতু মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। যে পানির অপর নাম জীবন, এই পানির অপচয় কেউ করো না। যদি পানিকে আটকাইতে চাও, তাহলে কামেল গুরুর সঙ্গ ধরে আগে গুরুর ধরে 2টি পাও। যদি পানিকে আটকাইতে চাও, তাহলে চৈতন্য গুরুর ধরো, যা 2টি পাও। আমি পরে বলবো সে কথা, তোমার কথা শেষ। এবার আমি আমার শিষ্যকে প্রশ্ন করব, বাবা তুমি যে আমার শিষ্য, তুমি তো অনেক দূর আগে গেছো, বুঝে গেছি। হ্যাঁ, শিষ্য থেকে তুমি ভক্তের কাতারে চলে গেছো। যখন ভক্ত হয়ে যায়, কে বা শিষ্য, কে বা ভক্ত, কে বা গুরু, আর কোনো প্রমাণ থাকে না। আমি তোমাকে একটাই প্রশ্ন করব, আমার ছেলে শিষ্য যারা আছে, ছেলে শিষ্য যারা, এদের যখন বয়স হয় 5 বছর, 5 থেকে 6 বছর, যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এই মামুরা গাল কাটার সঙ্গে সঙ্গে প্রথম পুরুষের সুন্নত হয়ে যায়। কি বাবা? আপনাদের দেশে যারা সুন্নত কাটায়, এদের নাম কি কয়? মুসলমানি তো করে, যে বেটা মুসলমানি করে, হে বেটার নাম কি কয়? গোটকা। এই গোটকা যায়া ওই ধনের মাথা কাটায়া মুসলমানি করে দেয়। হাইরে বুকার দলেরা, এই সর্বদেহটা আল্লাহ পবিত্র করে বানাইছে। এবার আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, একটা শিশু যখন মাতৃগর্ভে হইতে ভূমিষ্ঠ পড়ে, সে পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার, সে সর্বরঙ্গ তার পবিত্র। আল্লাহ আর কোনটি না পাক দেয় না? ওই জায়গায় না পাক দিচ্ছে যেটাতে মানুষ বানানোর কারখানা, ওই জায়গায় না পাক দিচ্ছে কোন শালায় কোন? কিরে বাবা, শিশু পাপ না নিষ্পাপ? পবিত্র না পবিত্র? বানানোর কারখানা, কল, হরিনা পাক, এগুলা আনোয়ার সরকারের টাপলামি বিশ্বাস করে না। যারা কানা তারা বিশ্বাস করে, আমি করি না। আগে জানলে আমি ওই আমার জিনিস কাটতাম না। এইভাবে
এটা ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিমের সুন্নত এটা। ইব্রাহিমের বয়স যখন 40 বছর, তখন বিবির অর্ডার অনুযায়ী নিজের খাতনা নিজে পাথরের উপর থেকে কুড়াল দিয়ে ছুট মারে ওই ধরনের মাথা কাটছে। ওইটা আমি মানি না। হ্যাঁ, যেটা মূল সুন্নাত, হ্যাঁ সেটা জানতে হবে। কামেল গুরুর সঙ্গ ধইরা আমি তুমুকে কানার দলগত দমুকি উলুর বলুক তমুকটা সেখানে যাবে না। ভারী লোক থাকতে হবে আনোয়ার সরকারের সামনে। আমি দেবো কি, কোন জায়গায় কি দেবো? এখন আসেন তো, আমার ছেলে শিশুরাই ধরনের মাথা কাটাইয়া সুন্নত করছে, 1 মিনিটের জন্য আমি মাইনা নিছি। কিন্তু মা, তুমি যে আমার মেয়ের শিশু, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কোন জায়গায় কাটাইয়া মুসলমানি করছো? এই বাংলাদেশের মানুষ যদি মেয়েরা সুন্নত না করে, একটা মহিলারা মুসলমান না, সকলে হিন্দুর মধ্যে উন্নত। জীবনে শুনছেন চরের মানুষ এরকম কথা। আমার প্রশ্ন থাকলো, এই শিষ্য, আমার ছেলেরাই ধনের মাথা কাটায় মুসলমানি করছে, তোমার ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কোন জায়গায় কাটা মুসলমানি করে আমার কাছে মুড়ি ধইতে আইছো? আমি আর কোনো প্রশ্ন করবো না। ওনার আর কোনো প্রশ্ন আছে কি বাবা? কি প্রশ্ন? আমি অনেক প্রশ্নের জব করছি, আর আমি এটাও বলছি যদি কারো কোনো প্রশ্ন থাকে লেখে লেখে পাঠিয়ে দেবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। কাল চলে গেলে কইবেন যে আনোয়ার সরকার কি কইলো, আরে আমি কা পুরুষ কইব। এই গান বললে আমি একটা গান গাই, গানটা শুনি। মাঝে ওই এই 14 ভুবনের মাঝে আমার রহমান ফকির মাওলানা গো, আমার রশিদ সরকার মাওলানা, দেখলে ছবি পাগল হবি, শিষ্য তুই ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। তুমি চাও আত্মশক্তি চাও, এলে সাধারণ ক্লাসের কথা বলো না, ভারী ভারী কিছু আছে। আমি যেটা বলে দিলাম তোমার রাস্তা দেখাই দিলাম, আগে মালের সাধন করো। হ্যাঁ, আর আসতে বাংলাদেশে গেছি ছোট ভক্ত তো দূরে ফেলে অনেক প্রিয় করে মালের সাধন চাপার জোরে জারি মারে। হ্যাঁ, আর ওপেন বয়স দাওয়াত থাকলো যে কদিন আল্লাহ বাঁচিয়ে রাখছে, মরার আগাদিন পর্যন্ত একটা চুল যদি আমার পাকে, একটা দাঁত যদি পরে, পিরগিলি থেমেরি যাই দেবো। আমারে কইছে তুমি আজকে পালার ক্ষেত্রে গুরু না অরিজিনালি গুরু? আমার কিসের অভাব? আসতে আমার কিসের থাকা, কিসের অভাব আমার আজকে পালার ক্ষেত্রে গুরু সাজতে হবে? আমার খেলাপথ আছে, আমার এজাজত আছে, আমি লাইসেন্সধারী একজন গুরু। আমার পার বাংলা 10,000 মুরিদ দান। আমি যদি অন্য পীরের শিষ্যকে মুরিদ করতাম, আজকে 10 লক্ষ মুরিদ দান আনোয়ার সরকারের হইতো। কিন্তু শিষ্য আজকে গান ওটা গানো না, হ্যাঁ, কিন্তু শিষ্য আজকে আদবে ইনসান আর বেদবে শয়তান। ওরা শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি আর বিশ্বাস ভক্তি প্রেম সুহাগেই ভাব বুঝে নাও আগে গুরু, ভাব বুঝে নাও আগে। আমি কি চাই তুমি বোঝো না? তুমি যে ভক্তি দিচ্ছ, শুকনো ভক্তিতে আমার মন ভরে না। ভক্তি কয় প্রকার তুমি জানো? পরবারি পর নারী কেউ করে না হরণ, পারি যাতে পাইবানের মন 84 লক্ষ যদি ভ্রমণ করে হবে মানব জন। আসা যাওয়া যেখানে, আসার যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, যার ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা শক্তি শক্তি। হ্যাঁ, আনোয়ার সরকারের এই তত্ত্ব আমি কমুকার কাছে গো, মন মিলে মনের মানুষ মিলে না, মেলে না। একটাই সাধন। হ্যাঁ, আগে দমের ঘর পাস করো, গানটা শোনো। আমি কি চাই? ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি দুঃসংগতি কোন স্বর্গ ভাব পুজো না আগে গুরু, ভাব পুজো না রে আদব কায়দা কোন স্বর্গ ভাব পুজো না আগে গুরু, ভাব পুজো না আগে, ওরে ভাব পুজো না আগে, ভাব পুজো না আগে।
বলে মুর্শিদ পাবি খোদা নয়নে আইকা সদা আদরে করে সিজদা যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে বেসে মাথা কেউ বেসে না মরণেরই আগে মহিব জীবন রে আমার, বাসা মাথা কেউ বেসো না মরণেরই আগে। ওরে দুদাল বান্দা কলে মাসের দুদাল বান্দা কল মাসুরা বিচার হবে গুরু থেকে ভাব পুজো নেওয়া আগে গুরুর ভাব পুজো নেওয়া আগে কিশোরের আদব কায়দা বেদের বুঝি, আদব কায়দা বেদের বুঝি, বিশ্বাস গতি, প্রেম সুহাগে ভাব পুজো নেওয়া আগে গুরুর ভাব পুজো নেওয়া আগে, রে ভাব পুজো নেওয়া আগে গুরুর ভাব পুজো নেওয়া আগে। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলো স্বামী স্ত্রী ছোট ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলো স্বামী স্ত্রী এমনি আমার মুখ খারাপ হয় এই শালা গুরুর বাড়ি যা রহমান ফকিরের বাড়ি যা শিষ্যর যদি নুনু খারাপ হয় ওই শালা শিষ্যর সুদা হইল ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলো স্বামী স্ত্রী আরে শুকাবো তোর দেহ তরি আরে ভুলবো না রোগে, আরে ভুলবো না রোগে। প্রিয় লাগে ঘুমাইও না পীর যদি রয়ে জেগে হলাম হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব পুজো নেওয়া আগে গুরুর ভাব পুজো নেওয়া আগে কিশোরের আদব কায়দা বেদের বুঝি, আদব কায়দা বেদের বুঝি, বিশ্বাস গতি, প্রেম সুহাগে ভাব পুজো নেওয়া আগে গুরুর ভাব পুজো নেওয়া আগে, আরে ভাব পুজো নেওয়া আগে গুরুর। বাবা আমি কথাগুলো বলি হয়তো অনুরাগে বলি আপনারা কি রাগ করেন আব্বা আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আসতে আমি বর্জে কণ্ঠে এই জন্য বলি মানুষ শিক্ষা হোক আনোয়ার সরকারের এরকম খোলা কথায় যদি কোনো ভক্ত শিক্ষা না হয় আর বাংলাদেশে কোনো শিল্পী হবে না এরকম করে বলার জন্য আরে আসতে এবার রহমান ফকিরের বাড়ি যায় রহমান ফকির শিষ্যুর বাড়ি যাবে আর ওই শিষ্য যদি ওই শিষ্য যদি ওইটা খাড়া হয় স্বামী স্ত্রী মিলামেশা করে তাহলে ওইটা শিষ্য হইতে পারে গুরুর কাছে যাওয়া আমার লক্ষ্যকে তালা মারা গান শোনেন নাই গুরু ধরা জিন্দা মারা গুরু ধরা জিন্দা মারা আরে এই কথাটাই জগৎ জোড়া গুরু হবে তারা হবে গুরু হবে তারা গুরু হবে তারা, গুরু হবে তারা, গুরু ধরা জিন্দা মরা এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা জিন্দা মরা কি হে হাত আছে হাত মরে গেছে গুরু ধরা মানুষ আবার মানুষের গালে চর মারেনি আমার ভাষা বোঝেন না গুরু ধরা মানুষের হাত কাউকে আঘাত করতে পারে গুরু ধরা মানুষের মুক্তি মানুষকে বকা দিতে পারে গুরু ধরা মানুষের ওইটা কি আবার অপর মানুষের কাছে যাইতে পারে তুই আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বেদের বুঝি, আদব কায়দা বিবেক বুদ্ধি দুঃসঙ্গতি প্রেম সঙ্গে ভাব পুজো নেওয়া আগে গুরু ভাব পুজো নেওয়া কিশোরের আদব কায়দা বেদের বুঝি, আদব কায়দা বেদের বুঝি, বিশ্বাস গতি, প্রেম সুহাগে ভাব পুজো নেওয়া আগে গুরুর ভাব পুজো নেওয়া আগে, আরে ভাব পুজো নেওয়া আগে গুরুর ভাব পুজো নেওয়া আগে। বাবা কি ধন গুরুর অতি প্রিয় সবার আগে সইটা দিয়ে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। বাবা ইশারাটা বুঝে নিও আরে কি ধন গুরুর অতি প্রিয় আরে সবার আগে সইটা দিয়ে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। এই সুশীলে কই পার হইতে মনে আসে লাগে সুশীলে কই পার হইতে মনে আসে লাগে প্রিয় বস্তু প্রিয় বস্তু সম্পদ নেবার গুরু হাতে হাত দিয়ে নেওয়া গে গুরু
হাফিজে নওয়াজ আদব কায়দা বেগে বুদ্ধি আদব কায়দা বেগে বুদ্ধি আদব কায়দা বেগে বুদ্ধি দুঃসাদ ব্যক্তি তেন সুহাগে হাফিজে নওয়াজ গুরু হাফিজে নওয়াজ হাফিজে নওয়াজ গুরু আরে গুরু হাফিজে নওয়াজ খুব সুন্দর কথা, খুব চমৎকার আলোচনা উনি করে গেলেন। তবে বাবা, আপনারা হলো শ্রোতা আর আমি ছোট্ট একটা গায়ক। তবে উনি একটা কথা বলে গেছে ঠিক, যে যত বড় গায়কে হোক না কেন, যদি শ্রোতা দর্শকে গান না শোনে সে গায়কের মূল্য নেই বাবা। তা আপনারা কি চান যে উনি যে সমস্ত কথা আমায় বলে গেল এই সমস্ত কথার জব না দিয়েই বসি? তাহলে তো কথা বলতে হবে বাবা। সর্বপ্রথম ওইটা কিন্তু আমি কোনো কথা বলতে পারিনি বাজান, শুধু একটা জাস্ট প্রশ্ন করছে, এর মাঝেই বাধা। তাই আমি কিছু না বলেই সরাসরি একটা গান গেয়ে বসে পড়ছি। তবে উনি নিজে মুখে একটা কথা বলে গেছে, কথাটা আমি বলার সুযোগ পাই নাই এবং সুযোগ আমাকে দেওয়া হয়নি বিধায় আমি সুযোগটা পাই নাই। কবি বলেছে, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, একতারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। আমার মন যদি পরিষ্কার না থাকে মিয়া, আমি উপরে যত সাদা লেবাস করি ওই সাদা লেবাসের কোনো মূল্য নাই। তবে হ্যাঁ, আপনি ভাইরাল শিল্পী এটাও আমি মানি, আপনার আল্লাহ পাক আপনার মধ্যে সুর সঙ্গীত বেশি দিয়েছে এটাও আমি জানি, আপনি তথ্যবিধান ভালো জানেন এটাও আমি মানি এবং বিশ্বাস করি। তবে আপনার খাসলতটা যে ঠিক হচ্ছে কিনা এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। যে একজন পীর, আমি কিন্তু বলে গিয়েছিলাম যে উনি আসলে পালাগানের ক্ষেত্রেই উনি গুরু সাজছে না আসলে অরিজিনালি উনি গুরু, ওনার গুরুর সার্টিফিকেট আছে কিনা আজকে পালার মাধ্যমেই তা জানা যাবে এবং বোঝা যাবে। বলি নাই বাবা? তবে শুরুতেই কিছুই বললাম না, কিছুই কইলাম না, ঘা কোন জায়গায় হয়েছে মলম লাগাইলাম না, তাতে যদি এত লাফালাফি পারো তাহলে মলম লাগাইলে যে আর কি করবে বাজান, এটাই তো বড় মুশকিল। তবে একটা কথা বাজান, কি আর কমু আমি, বে জায়গায় হয়েছে ঘা আর ভাসুর হয়েছে ডাক্তার। এইভাবে আজকের পালাটা হয়েছে, তাই পালাটা হয়েছে গুরু এবং শিষ্য। এই পালা এই দরবারে না দিয়া বুঝাইতাম আনোয়ার সরকার কত বড় ভাইরাল, এরও দেখতাম এর যে দয়াল, এর যে গুরু, এরও আজকে এই জায়গায় হাজির। তবে একটা দোয়া আমি কইরা যাই শিষ্য হিসাবে, ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে, আল্লাহ যেন তোমার ওই মুখটাতে আরো শক্তি দেয় কিছু কওনের জন্য। আল্লাহ যেন কবুল করে আমার মুখের এই কথাটা। থেকে পর্যন্ত যতটা সময় মঞ্চে ছিল শুধু শালি মালি থেকে শুরু কইরা আমার বাপ দাদা 14 পিড়ি হাতানো শেষ করছে। কথা কয় আর কয় কয়, যদি আমার সাথে চ্যালেঞ্জ করো হাদিস কোরআন নিয়ে, যদি হাদিস কোরআনের বাহিরে তুমি যদি একটা কথা বলো চড়াইয়া দাঁতের বারান্দা হেলাই দিব। কথা সত্য। আমি কি কোনো বাজে কথা কইছি নি? না গো, আমি তো বলার সুযোগ পাই নাই, আমি তো বলার সুযোগ পাই নাই, তাতে আপনি চড়াবার চান আমার আবার শালি থেকে শুরু করে যা কিছু তাই বইলে দিলেন। তবে এতে আমি দুঃখিত নই। তবে একটা কথা আপনাকে বইলে রাখি, ছোট মুখে বড় কথা বলা ঠিক নয়। যে পীর অরিজিনালে পীর, অরিজিনালে গুরু, তার মুখের বাক্য হবে মধুর মতো, যা শুনলে মানুষকে শুধু শুনতেই মন চাবে। তা আপনার ভাষা এত কর্কশ কেন? এই ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে পারেন না? যে নবীর গুণগান করলেন আপনি সেই থেকে, এই নবী তো বলে গেছে যে বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ। তবে আমার সাথে আপনার সম্পর্ক যতই থাক বা না থাক, কিন্তু এই জায়গায় আমি ছোট্ট হলেও একটা, রূপটা তো আমার মানুষের মতো বাবা, মানুষ হইতে পারি নাই, তবে রূপটা তো মানুষের মতো। সেই হিসাবে আমি যেহেতু ছোট, তবে আপনাকে স্নেহ করাটাই উচিত। দেখলেন না বাবা, মারলেই মার হয় না বাজান, আমার হাত লইয়া আমার মুখের আগে যায় মারাবার জন্য। এইটাই দেখানোর বাকি ছিল।
তবে পালা আজকে কোন দিকে যাইব কইতে পারি না, তবে যা বলছে এর সূক্ষ্ম জবাব আমি দিতে চাই বাজান। সব থেকে একটা বড় কথা উনি কয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা নাকি এই চর এলাকা মানুষের জন্য না। এই কালেমা যদি এরা যতই পড়ুক, যদি এর থানা বাঁকা নবীজ ইতবাত যদি না জানতে পারে, তাহলে এই কালেমায় একদিন কাল হাসরে টানতে টানতে তারে জাহান্নামীতে নিয়ে যাবে। কিভাবে বলছে না, কয় এই কালেমা এই চর এলাকার মানুষের জন্য না। আবার বর্তমান দেখাইলো কয় কালেমা পড়লেই কি মুসলমান হয়? এই কালেমা এক সময় 71 সালে যুদ্ধের সময় হিন্দুরাও কালেমা পড়ছে, তাই বলে কি মুসলমান হয়েছে? এই সরকার আপনি হয়তো ভুলে গেছেন, এই কথার পৃষ্ঠে কিন্তু কথা আসে বাজান। যখন 71 সালের যুদ্ধ হয়েছিল আমরা তো বলতেও পারি না বাজান, কিন্তু সেই সময় বাংলাদেশে এখন রাস্তাঘাটে বের হলে যত পীর মুর্শিদ যত শিষ্য দেখা যায়, সেই সময় কি এত ছিল? ভালো করে আমার কথা দুটো শুনবেন বাবা, যদি বেয়াদবি হয় ক্ষমা করবেন। তখন কি ছিল? এখন প্রতি ঘরে ঘরে, তবুও তখনকার মানুষ 120 বছর 150 বছর 115 বছর 100-র উপরে বেঁচে গেছে। আর এত ঘন ঘন পীর ধরো, মুর্শিদ ধরো, গুরু ভোজো, মায়েরে রাইখা এসো বৃদ্ধাশ্রমে, জীবনে মায়েরে দাও না সালাম, মায়েরে দাও না ভাত, গুরু আমার কি সেবা পাইলে সন্তুষ্ট হইব, সেটা নিয়ে বইয়ে থাকো বইরে থাকো। তাহলে আপনার আয়ু এখন 60-এর উপরে যায় না কেন? আমি আমার দিয়ে কই, আমি কি 60-70 বছর বাঁচবো, এটা কি গ্যারান্টি আছে? তাহলে তখনকার মানুষ পীর না ধইরাও 100 বছর 150 বছর বাইচে গেছে কিসের জন্য? একটা কথাই আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি ভক্তিও কিন্তু ভালো নয় বাবা, জানো কম কিন্তু আমল করতে হবে বেশি বেশি। আর সেই সময়ের কথাই যদি আপনি বলেন, সেই সময় এই কালেমার জোরে, এই কালেমা তাদের জীবন বেঁচে গেছে। কথা সত্য। জীবন বাঁচা কি বাবা ফরজ না? তাহলে জীবনে যদি না বাঁচে, তাহলে আমি কই পাব? কি করবো পীর দিয়া, কি করবো মুর্শিদ দিয়া, কি করবো আমার হিন্দু ধর্ম দিয়া? আমার জীবন যদি না থাকে, তাহলে বুঝতে হইব, আপনাকে বুঝতে হইব সরকার, যদি কায়দা থাকে সাথে করলে বেকায়দাও আছে। জোড়া ছাড়া আল্লাহ পাক কিছুই বানায় নাই। আর উনি আমাকে প্রশ্ন কইরা গেছে, কয় শিষ্য হয়তো কি আর প্রশ্ন করবো, ওনারা প্রশ্ন করা যায় না, তবু শিষ্য পাইতে গেছে, একটু টিপি টাপা দেই। বেয়াদবি মাফ করবেন বাবা, আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকারের কিন্তু মুখ ভালো ছিল না। উনি একটা কথা বইলা গেছে, ওনার মুখে শোনা কথা আমার, ভক্তি দিয়া মারে গোয়া সেরে দেয় 3 পোয়া। বেয়াদবি মাফ করবেন, সত্য। উনি বলবো না, আবার যদি বুঝতাম যে আপনি আমার স্নেহ করেন, যদি প্রশ্ন না করতেন তাহলে বুঝতাম, কিন্তু প্রশ্ন কইরা গেছেন, সাথে 2-4 খান কথা বড় বড় কয়ে গেছেন। আমি বলতে চাইছিলাম, এই যে গুরু ধরবো আমরা, কোরআনের কোথায় আছে আপনি বইলা দিছেন, কোরআনের কোন জায়গায় আছে সব কয়ে দিছেন, তবে আপনি নিজে মুখেই বলছেন এই কোরআনটা এটাই হচ্ছে জাহিরি, এটাই বাতুনি, এটা কোরআন ছাড়া কিন্তু কোনো কিছু করা যাবে না। তাহলে আমি তো কোরআনের বাহিরে কিছু বলি নাই, এই কোরআনের মধ্যেই আল্লাহ পাক পাক জবানে বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি এবং আল্লাহর রাসূলকেই পাইতে পারি। এটা কি কোরআনের বাহিরের কথা? এটা আমার কথা নাকি আমার আব্বার কথা? কোরআনটা কি আমার বাপে লেখছে নাকি? তাহলে এই জায়গায় আমি বলতাম যে আমার কিসের থেকে কিসের অভাব যে আমার গুরু ধরতেই হইব। তো আপনি দেখাই দিচ্ছেন সুন্দর কথা। তবে বাবা আপনাকে একটা আমি কথা বলবো, তার কারণ যারা অবলা শিষ্য তারা কিন্তু গুরুর কাছে যায় অজানারে জানার জন্য। এই যে আপনাদের মধ্যে পীর মুর্শিদেরা যারা আছেন, আপনাদের হাতে যখন হাত দিয়া কেউ বায়াত গ্রহণ করে, এর মধ্যে বলা হয়েছে বায়াত মানে বিক্রি আর মুরিদ মানে হলো মরা। তাহলে এই যে একজন পীরের কাছে সমস্ত কিছু, নিজের সমস্ত কিছু নিজেকে বিলিয়ে দিয়ে, তখন যে আপনারা সকলেই মিলে দেখা যায়, কথাটা বলা ঠিক হবে কি ভুল হবে জানি না বাবা, তবু আমি বলবো, এই যে আপনারা
গাঁজা খান, এটা কি কোরআনের মধ্যে কোথাও আছে খাওয়া? খান, ভালো কথা, আমি নিষেধ করবো না। যদি কোরআনে থাকে তাহলে আমার কি ক্ষমতা আছে বাবা ওটা আটকানোর? নাই। আমি একটু জানতে চাই, আমার ভিতরে একটু খটকা, এটা কি কোরআনের বিধান অনুযায়ী বিধান মাইনা খান নাকি না মাইনা খান? যদি বিধান মাইনা খান সেটা প্রকাশ্য কোনো ঘোরাপেচ করা যাবে না, মানে কোনো পেঁচ থাকবে না, একদম ক্লিয়ার বলবেন যে না কোরআনে নাই আমরা খাই। আর যদি না, আর যদি থাকে তাহলে আমার আয়াতটা পেশ করে শোনাবেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই জিনিসটা খাইতে বলেছে, তাহলে আমি তাকে আরো হেল্প করবো ওই জিনিসটা খাওয়ার জন্য। এই জিনিসটা আপনি বলবেন। আর আপনার কাছে আমি এবারে জানতে চাই, আপনার প্রশ্নের জবাবটা আগে দিলে আপনি বলছেন সাধারণ পাবলিক, সে সাধারণ পাবলিকটারে আল্লাহ পাক ধাক্কা দিয়ে ফালাই দিয়া বেহেশতটা কাইরে নেওয়ার পর আল্লাহর বেহেশত হইল 8টা আর দোজখ হইল গিয়া 7টা। উনি আমারে প্রশ্ন করছে এই 8টা যে বেহেশত আল্লাহ পাক 7টা বানাইছে, একটা বানাই নাই, তবে ওই বেহেশতটা কেটা বানাইছে তার নাম কি, আর ওই বেহেশতটার নাম কি, আর এই বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে, আর আমার আল্লাহর বানানো বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে? এই যে আল্লাহ পাকের বানানো বেহেশতের মধ্যে সেই শ্রেণীর উম্মতরা যাবে যাদের কোনো পাপ নেই, একদম নিষ্পাপ নিষ্কলঙ্ক। মায়ের দুধের মধ্যে যেমন ভেজাল নেই, সেরকম তাদের আমল নামাও পরিষ্কার। সাতটা বেহেশত ছিল, পরে যে একটা বেহেশত সাধারণ পাবলিকে বানাইছিল, এই বেহেশতটা কাইরে নেওয়ার পর থেকে আল্লাহ পাকের 8টা বেহেশত হয়। এই বেহেশতটার নাম ছিল সাইদ বেহেশত। আর এই বেহেশতটা যে ব্যক্তিটা বানাইছিল, এই ব্যক্তিটার নাম ছিল বাদশা সাজ্জাদ। আল্লাহ পাক কাইরে নিল এই বেহেশতের মধ্যে সেই শ্রেণীর উম্মতরা যাবে যাদের পাপও আছে, পাশাপাশি পুণ্যও আছে, মানে যাদের দুটোই আছে, পাপও আছে পুণ্যও আছে, তারাই যাবে ওই সাধারণ পাবলিকে বানানো বেহেশতের মধ্যে। আর আল্লাহ পাকের বেহেশতের মধ্যে যাবে যাদের আমল নামা একেবারে পানির মতো পরিষ্কার, তারাই যাবে আমার আল্লাহ পাকের বানানো বেহেশতের মধ্যে। এই ছিল ওনার প্রশ্ন। তবে এবারে আমি ওনাকে প্রশ্ন করব কিছু। আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম সুন্দর মতো তা জব করছেন আপনি। তবে এই যে আপনি গুরু, আমি একজন শিষ্য, তবে আপনি যে গুরু হইলেন, আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ, কি বাবা? আপনার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। উনি পুরুষ, আমি হয়তো নারী, এইটুকুই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই। তবে আপনারও 2টা হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, কলিজা, থেপড়া, রক্ত, মাংস সবই রয়েছে, তেমনি ভাবে আমারও সবই রয়েছে। তবুও বলবো আপনার মধ্যে আল্লাহ পাক, যার ফলে আপনি গুরু আর আমি, আমার মধ্যে কি কম দিয়েছে আল্লাহ পাক? কোন জিনিসের বিনিময়ে, কোন মন্ত্র বলে আপনি গুরু হয়েছেন? আর আমার মধ্যে আল্লাহ পাক কি এমন কমতি দিয়েছে যার জন্য আমি শিষ্যই রয়ে গেলাম, আমি শিষ্য থেকে গুরু হতে পারলাম না? এটার কারণটা কি একটু সুন্দর করে বসাইবেন। তবে হ্যাঁ, সর্বপ্রথম আমি একটা দেশের মানুষের সাথে আমার মন মিশে আমারে নিয়ে যাও দয়াল তোমার সেই দেশে, এই পুরো গানটাই কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু উনি তার জব করে নাই। তবে এটা ওনার কাছে প্রশ্ন থাকলো। আর দ্বিতীয়তে উনি একটা গান গাইছে, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর
একটা ঘুমটা মিম আর একটা কেওড়া দেওয়া মিম। তবে এই দেহের মধ্যেও 3টা মিম আছে। আপনার কাছে আমার এই জায়গায় জিজ্ঞাসা, এই 3টা মিম কোন জায়গায় আছে আর 3টা মিমের করব কি? আর আপনি যে বললেন মিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। তা আল্লাহ দেখতে গেলে যদি মিমের পর্দা খুলতেই হয়, তাহলে এই মিমের পর্দাটা আমি কিভাবে খুলবো? এই ছিল আপনার কাছে জানার বিষয়। তবে আমি ছোট্ট করে একটা গান গেয়ে বসে করব। তবে এবারে উনি আমার অনেক কথা বলে গেছে, গুরু শিষ্য পাল্লা, আমি ওনারে কিছু বলতে পারি না। তবু হয়তো আমার বাজান মনে করে যে আমার শিষ্য হইয়া আমারে এত কথা বলে। তবে বাবা, আমি আপনারা এই জন্যই 2টা কথা বলি, পালা যেটাই হোক, এই পালার মধ্যে যদি আপনাকে আমি 2-4খান কথা আঘাত করে না বলি, তাহলে আপনি যে ভেতর থেকে কথা বাড়াবে না বাবা। এই জন্য একটু আপনারা আঘাত দিয়ে, মনে কষ্ট দিয়ে 2-4খান কথা বলার জন্য চেষ্টা করি, যাতে আপনার মধ্য থেকে কিছু আসল মাল মেডিসিন বেরিয়ে আসে। মুর্শিদ রইলে দূরে এবার থাকাহারে বলি বলো না মোরে, এবার থাকাহারে বলি বলো না মোরে, কাঁদিতে যে নির্জনে, কাঁদিতে যে নির্জনে দেখা দাও না তুমি, আর কতকাল তোমার লাইগা কান্দিব আমি, তোমার লাইগা আর কতকাল কান্দিব আমি। উড়াও নিশির পারে আইসো গো প্রাণের মুর্শিদ ভাঙা কুঠিরে, উড়াও নিশির পারে আইসো গো রহমান বাজান ভাঙা কুঠিরে, চরণ ধুল দিও মোরে, চরণ ধুল দিও মোরে, চরণ ধুল দিও মোরে, জুড়াও আশা খানি, তোমার লাইগা আর কতকাল কান্দিব আমি, তোমার লাইগা আর কতকাল কান্দিব আমি। কাঁদিতে পারি না রে দয়াল, কাঁদিতে পারি না রে মুর্শিদ, চোখে নাই আর পানি, তোমার লাগি আর কাঁদিব আমি, তোমার লাগি আর কাঁদিব আমি।
লাল